পরীক্ষার খাতা জমা দিতে দেরি হওয়ায় পঞ্চম শ্রেণীর ১৬ শিক্ষার্থীকে বেত দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আমরা আমাদের পরীক্ষার খাতা দেখাইতে সময় গেছে, স্যার প্রশ্ন লিখতে দিছিল, আমরা ওটা লিখে শেষ করতে পারি নাই, এর জন্য স্যার মারছে আমাদের। পরবর্তীতে শিক্ষার্থীদের আহত স্থানে মলম লাগিয়ে দেয় স্কুলের কর্মচারী। স্যার যে চলে যাওয়ার পরে ওরা আমার একজন স্কুলের কর্মচারী আছে, মলম লাগাই দিছে। খবর পেয়ে স্কুলে ছুটে এলে অভিভাবকদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন অভিযুক্ত শিক্ষক পঙ্কজ দেবনাথ। স্যারেরা জিগাইলাম, স্যার এভাবে মারাটা কি ঠিক হইলো? বাকি স্কুলে আসলে তো এভাবে মার খাইতেই হবো। করলাম ও স্যার পিছনে দিচ্ছে, পরে পা তোলা দিয়ে দেখি আপনার দুই ডান পা আর বাম পা দুই পায়ে দুটো দুটো করে বেঁচে পারে। পঞ্চম শ্রেণীতে পড়া কোমলমতি শিশুদের প্রহার করার এই ঘটনা সাবলীলভাবে স্বীকার করেন অভিযুক্ত শিক্ষক। তবে শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টিকে অতিরঞ্জন বলে মনে করেন তিনি। ওরা ক্লাসে সবসময় ওরা একটু জ্ঞানজাম করে, কথা শুনতে চায় না, দেখতে দিলে ডেস্কের নিচে বই লিখে রাখে। এই কাজটা করছে এবং অনেকেই লেখেও নাই, যার ফলে আমি ওদেরকে শাসন করার জন্য আমি দুইটা করে বেড, দুইজন অভিভাবক আপত্তি করছে এটাতে। এই যে হাসপাতালে নেওয়ার কথা বলছে, তারা এগুলি নিয়ে গেছে ঠিকই, অতিরঞ্জিত করার জন্য নিয়ে গেছে, কিন্তু সেরকম ঘটনা না। 23 জুন শেরপুর জেলা শহরের গোপালবাড়ির ইউনাইটেড স্কুলের এক ঘটনায় গুরুতর আহত দুই শিক্ষার্থী শেরপুর জেলা হাসপাতালে এবং বাকিদের স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। আমি পরীক্ষা করে কিছু দাগও পাই, যেহেতু তাদের ব্যথাটা প্রচুরই ছিল এবং নিশ্চয়ই রাত 11টার সময় প্রচুর ব্যথা না থাকলে আসার কথা না, তাই তাদের আপাতত অ্যাডমিশন দিয়ে অবজারভেশনে রাখা আছে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত ও বিচার দাবি করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। শাহনাজ পারভিন, কালবেলা।